নমস্কার, আমার নাম চিরদীপ রায়। আমি হাতিয়াড়া নিউ টাউন থেকে আসছি। আমি বাবাকে অনেকদিন দেখাই এবং আমাদের বিয়ের বেশ কিছু বছর পার হয়ে যাওয়ার পর যেহেতু আমাদের সন্তান নিয়ে একটু সমস্যা হচ্ছিল, তা সেই ব্যাপারে আমি বাবার সাথে কথা বলেছিলাম। বাবা আমাদেরকে দেখে কিছু গাইড করেছিলেন এবং বাবা বলেছিলেন যে একদম নিশ্চিতভাবে 2024-এর মাঝখান বরাবর আমাদের কোলে সন্তান আসবেই এবং সেই অনুযায়ী এবং পুত্র সন্তান, এবং সেই অনুযায়ী 30শে জুন আমাদের গত বছর 30শে জুন আমাদের পুত্র সন্তান হয়েছে। আমরা সেই আনন্দে বাবার সাথে দেখা করতে এসেছি। প্রথম 6 মাস আসতে পারিনি, তারপরে আমরা এলাম বাবার সঙ্গে একটু প্রণাম করতে বাবাকে। এই একদম বাবা যে বলবেন তাই হবে, একদম অক্ষরে অক্ষরে মিলে যাবে একদম সমস্ত জিনিস। নমস্কার, অ্যাস্ট্রোলজার তপন শাস্ত্রী বলছি। আমি গোচর নিয়ে বলি, আমি নক্ষত্র নিয়ে বলি, আমি বিচার বিশ্লেষণ করে বলার চেষ্টা করি আপনাদের। চুলচেরা বিশ্লেষণ করে কিন্তু ভীষণভাবে বলতে শুরু করেছি, বলছি। এই নক্ষত্রের বিচারটা কিন্তু একটা ভীষণ ভালো বিচার। আমি বারবার বলে থাকি, আমরা তরকারি যখন নুন না দিই তরকারিটা বিস্বাদ থাকে। শুধু গ্রহ নিয়ে বিচার করলে হবে না, রাশি নিয়ে বিচার করলে হবে না, নক্ষত্রের বিচারটা কিন্তু প্রয়োজন। নক্ষত্রের বিচারটা হচ্ছে, নক্ষত্রকে আমাদের জ্যোতিষে নুন বলি। নক্ষত্রের বিচার না করলে একটা তরকারিতে যদি নুন না দিই বিস্বাদ হবে, নুন বেশি হলে বিস্বাদ হবে। এই নক্ষত্রের বিচারটা সেই ধরনের, নক্ষত্রের বিচার না করলে হবে না। এই নক্ষত্রের একটা পরিবর্তনের ফলে আপনাদের জীবনে কিন্তু ভালো মন্দ আমি আলোচনা করেছি, আর একটু বিশেষ পেলাম আপনাদের বললাম। আগামী 28শে এপ্রিল মীন রাশিতে শনির গোচর হচ্ছে। উত্তর ভাদ্রপদ নক্ষত্র নিজের নক্ষত্রে বিচার করছে, মানে গোচর করছে। 29 মার্চ 2025-এ শনি অলরেডি কিন্তু ওখানে প্রবেশ করেছে এবং শনি একটা ঘরে কিন্তু 2.5 বছর থাকে এবং প্রতিটা রাশি ঘুরতে কিন্তু 30 বছর লাগে। অর্থাৎ সেই ক্ষেত্রে বলবো আমি, শনির এই 7.5 চলছে মীন রাশিতে। মীন রাশির এই উত্তর ভাদ্রপদ নক্ষত্রে গমনের ফলে বিভিন্ন দিক থেকে কিন্তু কিছু রাশির ভালো হবে। নিজের নক্ষত্রে কিন্তু গমন করছে শনি। 29শে মার্চ এমনি শনি ঢুকে গেছে, 2.5 বছর থাকবে। 28শে এপ্রিল থেকে 2025 এবং 3 অক্টোবর পর্যন্ত কিছু মানুষের ভালো যাবে এই নক্ষত্রের পরিবর্তনের ফলে। 28শে এপ্রিল থেকে 3 অক্টোবর উত্তর ভাদ্র নক্ষত্র থাকবে কিন্তু শনি। এই নক্ষত্রে থাকার ফলে কিন্তু বিভিন্ন দিক থেকে কিন্তু ভালো হবে। কেন এই সময়টা ভালো মনে হয়? স্প্যানটা 28শে এপ্রিল থেকে এবং 3 অক্টোবর পর্যন্ত, এই স্প্যানটা খুব ছোটখাটো না, ভালোই আছে। এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর শনি থাকবে কিন্তু উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। এই উত্তর ভাদ্রপদ নক্ষত্রের প্রতীকটি দ্বিমস্তক যুক্ত মাথা। উত্তর ভাদ্রপদ নক্ষত্র যেটা আছে, দ্বিমস্তক যুক্ত মাথা। তার মানে আমরা দ্বিমুখী, মাথা 2-3টা। রাবণের 10টা মাথা ছিল, দশানন ছিল বলি তার এত তেজ ছিল। এই উত্তর ভাদ্রপদ নক্ষত্র কিন্তু দ্বিমস্তক যুক্ত, একটা মানুষের 2টো মাথা হলে যেমন তার প্রতীক, যার ফলে কিন্তু সে 2টো মস্তক দিয়ে কাজ করে, তার ব্রেন বুদ্ধি খুলে যাবে। কখন? 28শে এপ্রিল থেকে 3 অক্টোবর পর্যন্ত কিছু ভালো হওয়ার কথা, কিন্তু ভালো। এবং এই বৃহস্পতির ক্ষেত্রে শনির নক্ষত্র নিজের উত্তর ভাদ্রপদ নক্ষত্র 26 নম্বর নক্ষত্রে এই প্রবেশটার ফলে বেশ কিছু রাশির কিন্তু ভালো হওয়ার কথা। এমনি যাদের উত্তর ভাদ্রপদ নক্ষত্র তাদের ক্ষেত্রে বলবো যে তাদের শরীরটা একটু মোটা হবে, দেখবেন মিলিয়ে দেবেন। দয়াশীল হবে, তাদের মধ্যে পিতা মাতাকে প্রচন্ড ভক্তি করবে, দেব দিচ্ছে ভক্তি, ব্রাহ্মণ ঠাকুর দেবতার প্রচন্ড ভক্তি থাকবে। জগতের প্রিয় হবে, কৃষি প্রিয় হবে, কৃষি কাজে খুব ব্যস্ততা। বাড়িতে যদি ছাদ থাকে, ছাদের মধ্যে টবে কিন্তু গাছপালা লাগিয়েছে, একটা ভালোবাসবে সে। গায়ক, পণ্ডিত এবং সুন্দর দেহ, কুটুম্বদের খুব ভালোবাসবে যাদের উত্তর ভাদ্রপদ নক্ষত্র 26 নম্বর নক্ষত্র, মিলিয়ে নেবেন। এবং স্ত্রীকে খুব ভালোবাসবে। বেশিরভাগ ক্ষেত্রে উত্তর ভাদ্রপদ নক্ষত্রের কিন্তু বিশেষ কারণে, কোনো কারণে, সবার হবে না, 2বার বিয়ে হয়। তো সবার না,
কিছু ক্ষেত্রে কিন্তু দেখা গেছে উত্তর বা দ্বিভার্যাযুক্ত স্ত্রী বলছি, জ্যোতিষশাস্ত্রে বলছে দ্বিভার্যাযুক্ত, মানে দুটো ভার্যা, মানে একজন হয়তো কোনো কারণে মারা যাবে বা কোনো ডিস্টার্ব হবে বা ছাড়াছাড়ি হয়ে যাবে, সেকেন্ড বিয়ে তার হবে এরকম বেশিরভাগ। কিন্তু সবার ক্ষেত্রে আমরা অনুষ্ঠানটা যারা দেখছেন তাদের ভাবছেন হয়তো তার স্বামীর উত্তর ভাদ্রপদ নক্ষত্র 26 নক্ষত্রের জন্ম। আপনি ভেবে নিচ্ছেন বাবা তপন শাস্ত্রী কি বললো, তাহলে তো আমি চলে যাব বা আমার ছেড়ে দেবে, মানে না, সবার ক্ষেত্রে। এর মধ্যে আবার রাশি লগ্ন বিচার বিশ্লেষণের মাধ্যমে বলে দেওয়া যায়। আমি একটা প্রাথমিক স্টেজের নক্ষত্রের বিচার নিয়ে করলাম। নক্ষত্র আবার দেখতে হবে কার নক্ষত্রে আছে, কোন গ্রহের সঙ্গে যুক্ত হয়ে আছে, সেটা দেখে কিন্তু দেখবে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে জিস্ট বললাম, এটা কিন্তু হবে। যাদের উত্তর ভাদ্রপদ নক্ষত্র তারা একটু দেখবেন হাঁটু কোমরে ব্যথা হবে, বাতজ বেদনা হবে এবং গ্যাস অম্বলের একটু ধাত কিন্তু থাকবে। তাদের ক্যারেক্টারটা এরকম উত্তর ভাদ্রপদ নক্ষত্রে দেখবেন। হাতে দেখবেন একটা মাছের চিহ্ন থাকবে, যে কোনো হাত। মেয়েদের বাঁ হাতে দেখবেন একটা মাছের মতো চিহ্ন থাকবে, ছেলেদের দেখবেন একটা মাছের মতো কিন্তু থাকবে। এবং দেখবেন উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যারা জাতক তাদের প্রথম সন্তান কিন্তু, যাদের সন্তান হয়েছে প্রথম সন্তান কিন্তু নষ্ট হয়ে গেছে, মানে মিসক্যারেজ যেটাকে বলছে। মিলিয়ে নেবেন আমার কথা, বেশিরভাগ ক্ষেত্রে হতেই পারে মিসক্যারেজ, পরে আবার সন্তান হয়েছে ভালো হয়েছে, মিলিয়ে নেবেন। এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যারা জাতক দেখবেন ঠিক হাঁটু থেকে জাং পর্যন্ত একটা না একটা কালো তিল বা জরুল টাইপের থাকবে, ছেলেদের ডান দিকে মেয়েদের বাঁ দিকে। মিলিয়ে নেবেন, তাহলে আপনাকে বুঝতে পারেন রাশি লগ্ন জানেন না তোমার উত্তর ভাদ্রপদ নক্ষত্রে আপনার জন্ম। তো যাই হোক, এই উত্তর ভাদ্র নক্ষত্র ভালো নক্ষত্র। এই নক্ষত্রে প্রবেশের ফলে এত কথা বলছি কেন, ভালো কিছু হওয়ার জন্যই কিন্তু বলছি। 28 এপ্রিল থেকে 3 অক্টোবর পর্যন্ত উত্তর ভাদ্রপদ নক্ষত্রে থাকবে শনি, এবং 3 অক্টোবরের পর আবার পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে আসবে, 25 নম্বর নক্ষত্রে আসবে। 13 জুলাই আবার 2005 বক্রি হবে। 28 নভেম্বর পর্যন্ত শনিদেব বক্রি হয়ে যাবে। ওই সময় কি হবে, 13 জুলাই থেকে 28 নভেম্বর পর্যন্ত শনি বক্রি হবে, কিন্তু ওই উত্তর ভাদ্রপদ নক্ষত্রে কিন্তু থাকবে। 3 অক্টোবর 2025 এবং 20 জানুয়ারি 2026 পর্যন্ত পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে আবার গমন করবে শনি। 20 জুলাই 2026 থেকে আবার কিন্তু পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে শনি কিন্তু প্রবেশ করবে, কারণ 2.5 বছর থাকবে, স্প্যানটা অনেকটা। 20 জুলাই 2026 আবার কিন্তু পূর্ব ভাদ্রপদ, নিজের নক্ষত্রের সমস্ত, যদি কারোর পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, যদি কারোর উত্তর ভাদ্রপদ নক্ষত্র, যদি শনি কারোর ভালো থাকে, কোথায় শনিকে ভালো থাকতে হবে, যদি তুলার ঘরে শনি থাকে, মকরের ঘরে যাদের শনি আছে, কুম্ভের ঘরে যাদের শনি আছে, তাদের ক্ষেত্রে কিন্তু ভীষণ ভালো হওয়ার কথা। তুলার ঘরে শনি। আর একটা বললাম জ্যোতিষের একটা, মানে আধুনিক জ্যোতিষের কথা বলছি। এমনি আমাদের একটা এক্সপিরিয়েন্স আছে তো, বহুদিন জ্যোতিষ জগতে আছে, 38 বছর জ্যোতিষ করতে 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 গুলো বইয়ে নাই, বুক অব নলেজের উপর না, বইয়ে না। আবার শনি যদি কারোর শুক্রের ঘরে থাকে, অর্থাৎ বৃষের ঘরে থাকে, তাহলে কিন্তু এই যে নক্ষত্রের যে গমন সঞ্চার, তাদের কিন্তু ভীষণ 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 ভালো হবেই হবেই হবে। এটা আমি বলবো, মিলিয়ে নেবেন আমার কথাগুলো যেগুলো বললাম। তাও জরাত করে বলছি, এটা বলছি মানে সেটা কিন্তু একদম একদম সবার ক্ষেত্রে মিলবে তা না। গ্রহ কত ডিস্টার্ব কিন্তু আছে, গ্রহের প্ল্যানেটারি পজিশন কিন্তু আছে। কিন্তু আমি যদি 100টা লোকের বিচার করি, 80টা লোকের মূল মিলবে আমি যে কথাগুলো কিন্তু বলছি। এবং শনির যদি দশা চলে, কি বললাম, শনিকে থাকতে হবে কোথায়, তুলার ঘরে, শনিকে থাকতে হবে মকরের ঘরে, শনিকে থাকতে হবে কুম্ভের ঘরে। শনি আবার আধুনিক জ্যোতিষ বলছে যদি শুক্রের ঘরে থাকে, অর্থাৎ বৃষের ঘরে থাকে, তুলার ঘরটাও শুক্রে, তাহলে কিন্তু, আর শনির যদি দশা অন্তর্দশা চলে, তাহলে এই স্প্যানটা কিন্তু মানুষের জীবনে প্রচুর প্রাচুর্য, অর্থের প্রাচুর্য, সম্পর্কের প্রাচুর্য, সম্পর্ক ভালো হওয়া, বিভিন্ন দিক থেকে অনেক কিছু ভালো হওয়ার যোগ, কিন্তু ভালো হওয়ার যোগ প্রবলভাবে আছে। এই যে চেঞ্জ, এই চেঞ্জটা কিন্তু আমাদের জীবনে কিন্তু অনেক ভালো করে দেবে। এবং দেখতে হবে নক্ষত্র, নবতারা নক্ষত্র, নবতারা চক্রে নক্ষত্র যদি থাকে, কোথায় থাকতে হবে, শনি যদি কারোর ভালো নক্ষত্রে থাকে, তাহলে নবতারা চক্রের কথা বলছি, তাহলে কিন্তু ভীষণ ভালো। যদি শনি কারোর প্রত্যরী নক্ষত্রে, বদ নক্ষত্রে থাকে এবং বিপদ নক্ষত্রে থাকে,
তাহলে কিন্তু এই ফলটা কিন্তু একটু বিপরীত হতে পারে। এই নক্ষত্র নবতারা চক্র বিচার করলেই বদ, প্রত্যরী, বিপদ নক্ষত্র যদি দেখা যাবে, এগুলো কিন্তু আপনারা দেখে নেবেন, এগুলো বিচার করিয়ে নেবেন। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু যেটা বললাম তাদের ক্ষেত্রে ভীষণ ভালো হবে। কার কার ভালো হবে? সিংহ রাশি, ধনু রাশির ধাইয়া চলছে, ধাইয়া চলার সত্ত্বেও সিংহ রাশি, ধনু রাশির ক্ষেত্রে এই স্প্যানটা কিন্তু ভীষণ ভালো হবে। কখন? 28 এপ্রিল থেকে 3 অক্টোবর পর্যন্ত 2025। 7.5 কেউ একটা ক্ষতি করতে পারবেন না। কুম্ভ, মীন এবং মেষের 7.5 চলছে, ভয়ের কিচ্ছু নাই। 7.5 দোষগুলো যে ডিস্টার্ব হয় এই সময়টা আবার কিন্তু 2.5 বছর 7.5 থাকবে। এই সময়টা 7.5 ক্ষেত্রে কিন্তু অনেকটা ভালো হবে। ভয়ের কিছু না, তপন শাস্ত্রে ভয় খায় না, আপনাদের ভালোবাসায় কথাটা বলছি এবং আপনাদের ভয় খাওয়াচ্ছি না, মানে অনেকটা রিলিফ দিচ্ছি আপনাদের। অতএব 7.5 যে ডিস্টার্বটা চলছে সেই ক্ষেত্রে বলবো এই সময়টা, অর্থাৎ কোথায় 28 এপ্রিল থেকে 3 অক্টোবর পর্যন্ত 7.5 এফেক্ট এই সময় কিছুটা। শনি যেহেতু শনি নিয়েই তো 7.5, শনির একটা নিজের কমফোর্টেবল নক্ষত্রে গমন করছে, সে তার গদগদ আনন্দে থাকবে, সে 7.5 এফেক্টগুলো দেবে না। জ্যোতিষের খুব বাস্তবধর্মী কথা বলছি আপনাদের। অতএব সেই কথাগুলো বলছি মানে কিছু জ্ঞান অর্জন করেছি, কিছু পড়াশোনা করতে হয় আমাদের। ঘরের কোথায় কি প্যান্টারি পজিশন আছে সেগুলো বিচার বিশ্লেষণ করে, নক্ষত্র বিচার করে, একটা ল্যাটিচিউড লংিচিউড, গ্রহের অবস্থান, গ্রহের সঞ্চার, গ্রহের ট্রানজিট সব কিছু মিলিয়ে, নক্ষত্রের আগম যাওয়া আসা সব কিছু মিলিয়ে কিন্তু আমি বলছি। এই বলার ফলে কিন্তু আপনাদের অনেক উপকার হচ্ছে, আপনারা কিন্তু ভালো বাসছেন আমাকে, আমার অনুষ্ঠানটা দেখছেন ভালোভাবে। সেই ক্ষেত্রে বলবো কিন্তু ভীষণ 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 ভালো উপকার হবে। তার মধ্যেই কিন্তু আমি যেটা বললাম, সিংহ রাশি, ধনু রাশি, কুম্ভ রাশি, মীন রাশি, মেষ রাশির এই নক্ষত্রের গমনের ফল বেশ কিছু ভালো হওয়ার কথা, বেশ কিছু ভালো হবে, মিলিয়ে নেবেন আমার কথা। তো ভালোর কথাটা আমি বললাম। মেষ রাশির যে ডিস্টার্বগুলো চলছিল 7.5 চলবে। মেষ রাশি 7.5 বছর 7.5 নাজেহাল অবস্থা। কুম্ভ রাশির কিন্তু 2.5 বছর নাজেহাল অবস্থা, লাস্ট স্টেজ। মীন রাশির 5 বছর দ্বিতীয় চরণ, মানে বিভিন্ন দিক থেকে এগুলো ডিস্টার্ব। ধনু রাশির ধাইয়া চলবে এবং সিংহ রাশির ধাইয়া চলবে। এই সময়টা কিন্তু যদি কিছু কাজ করতে চান, ভালো কিছু করে নেন, এই সময় কিন্তু এই শনির নক্ষত্রে গমনের ফলে 28 এপ্রিলের পর থেকে ভীষণ ভালো হবে। কেন বললাম? আপনারা ভালো কাজ করে নেন, এই সময়টা ভয়ের কিছু নেই। কিন্তু শনির 7.5 অনেক কিন্তু ক্ষতি করে। এই সময়টা আপনার নিশ্চিত থাকতে পারেন, 7.5 এফেক্টটা কিন্তু কম হবে। আপনারা দুটো মাথা দিয়ে কাজ করেন। উত্তর ভাদ্রপদ নক্ষত্র হচ্ছে দুটো মাথা, দ্বিমস্তকযুক্ত একটা মানুষের মাথা হলে কি হয়, দুটো মাথা মানে একটা মাথায় কাজ করবে, একটা মাথা আরেকটা ব্রেন, ডবল একটা বুদ্ধি দেবে। সেই বুদ্ধিতে আপনার ব্যবসা ভালো হবে, বিদেশে যাবে, এই যে রাশিগুলোর কথা বললাম, অর্থনৈতিক এই সময় ডেভেলপমেন্ট হবে। দেখুন শনির 7.5 চলছে মানে মীন রাশির 7.5 বছর, 7.5 বছর কি শেষ হয়ে যাবে না, ক্ষতি কিন্তু কিছু হবে। তারপরে সে বিদেশ হয়ে যাবে না, খাবে না, সে বিয়ে করবে না। 7.5 বছর কি বিয়ে না, কারো যদি 28 বছর বয়স হয় এবার বিয়ে দেবে, 7.5 বিয়ে হবে না, না বিয়ে করলে ক্ষতি হবে না। বিচার বিশ্লেষণ করে বিয়েটা দেন, জটক বিচার করে বিয়েটা দেন, ক্ষতি নেই। এই সময়টা তো আরো ভালো, যে সময়টার কথা বললাম, এই সময়টা এই কাজগুলো করুন, ভীষণ ভালো হবে এবং খুব ভালো থাকুন। আমি চলে যাচ্ছি সামনেই কিন্তু জুন মাসে অম্বুবাচী উপলক্ষে কামাখ্যায় কিন্তু পুজো দেওয়া চলছে। যারা পুজো দেবেন তারা পুজো দিতে আসুন। আর কামাখ্যা ধামে আমার বিশেষ ফলপ্রসূ রেজিস্টার একটা কবচ কুণ্ডলী তৈরি করি, আজ বিগত 27 বছর বানাচ্ছি আমি, যেটা হচ্ছে সর্বরক্ষা কবচ। যে কবচ ধরনের সর্বদিক রক্ষা হবে, যে কবচটা 9টা গ্রহকে বেঁধে কালী তারা ভুবনেশ্বরী ছিন্নমস্ত বগলা ভৈরবী কমলা থেকে ষোড়শী মহাতঙ্গিনী ধূমাবত্যই বিদ্ময় সংহারিণ্যই চ ধীমহি তন্ন দেবী প্রচোদয়াৎ। দশমহাবিদ্যাকে পুজো পাঠের মাধ্যমে, পুজো পাঠ কেন এটা ভালো কাজ হয়। পৃথিবীর কোনো মন্দির নেই যে এই 10টা মহাবিদ্যা পরপর আলাদা আলাদা করে আছে। আমার বাড়িতেও মন্দির আছে, 10 মহাবিদ্যা একটা দেয়ালের মধ্যে সমস্ত কালী তারা ভুবনেশ্বরী সব করা আছে, মূর্তি করে রাখা আছে। নিচে আমার কালী, আমার তারামা, রামকৃষ্ণ আমার মন্দিরে যেটা আছে। কিন্তু কামাখ্যা এমনই ধাম, যে ধাম জনিপীঠ, শ্রেষ্ঠ জনিপীঠ কামাখ্যা, যে জনিপুর থেকে মা দুর্গার জনি পতিত হয়েছিল, যে জনি থেকে আপনার আমার সৃষ্টি,
ওই সময় মা কিন্তু রজস্বলায় অম্বুবাচী, কবে 22শে জুন থেকে 26শে জুন পর্যন্ত অম্বুবাচী চলবে। ওই সময় আমি কিন্তু চলে যাব, পুজো পাঠ করব, যজ্ঞ করব, আমার নিজের একদিন কাজ করব, আপনাদের জন্য 2 দিন ধরে কাজ হবে। কি করা হবে? এবং এমন কামাখ্যা ধাম পৃথিবীর শ্রেষ্ঠ, ভারতবর্ষের শ্রেষ্ঠ একটা জনিপীঠ। ওই পীঠে কিন্তু পরপর এই কালী তারা আলাদা আলাদা করে দশমবিদ্যার মন্দির আছে। সেই দশমবিদ্যার মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা করে পুনশ্চরণ সংস্করণ সঞ্চার করে সিঞ্চন করে আপনাদের ওই কবচ কুণ্ডলী বানানো হবে, যেটা সর্বরক্ষা কবচ, আমার একদম প্রতিষ্ঠিত, রেজিস্টার এবং সর্বজন স্বীকৃত। 27 বছর দিয়ে আসছে, মাত্র 31 জন পাবে, প্রচুর মানুষের ভিড়। যারা করাতে চান 1 কপি ফটো নিয়ে এসে নাম গোত্র লিখিয়ে যাবেন, ফিস লাগবে না। যে কোনো চেম্বারে এসে বলে আমি সর্বরক্ষা বানাবো, ফটো নাম গোত্র নিয়ে আমরা লিখে নেবো কাগজে, তারপর আমরা ডেট দেবো। সেই ডেটে কামাখ্যা থেকে ফিরে এসে জুলাইয়ের 1st উইকে ডেট দেবো, নিরামিষ খেয়ে আসবেন, এসে নিয়ে যাবেন। কামাখ্যা ধামে যাদের বাস্তু দোষ আছে, বাস্তুর বিরাট কাজ হয়। বাস্তু দেখবেন কালো পিঁপড়ের একটা প্রাদুর্ভাব, বাস্তুর মাথা গরম হয়ে যাচ্ছে, বাস্তুর মানে যারা আছেন বাস্তুর যে গৃহকর্ত্রী ভাড়া বাড়িতে ছিল 10 বছর 20 বছর, তারপরে বাড়ি করে এলো, তার হাঁটু কোমরে ব্যথা হয়ে গেল, গৃহকর্তার হার্ট অ্যাটাক হয়ে গেল, দরজা জানলা ক্যাচর ক্যাচর আওয়াজ হচ্ছে, বাড়িতে দুধযুক্ত গাছে ভর্তি, আগাছা, দেয়ালের মধ্যে বট গাছ, অশ্বত্থ গাছ, পাকুড় গাছ, রান্নাঘর আর পায়খানা বাথরুম দেয়াল একটা, ঈশান কোণে পায়খানা বাথরুম, ঈশান কোণে রান্নাঘর, সিঁড়ির নিচে কিন্তু আপনি রিজার্ভ, তার মধ্যে হেঁটে হেঁটে যাচ্ছেন। এগুলো বাস্তুদোষ। যে ঈশান কোণটা ঠাকুরের বাস্তুদেবের মাথা থাকে, ঠাকুরের একটা প্রতিষ্ঠিত স্থান, সেই ঈশান কোণে আপনি রান্না করছেন, ভারী কিছু জিনিস বসিয়ে রেখেছেন, এইগুলো কিন্তু ভীষণ ক্ষতি। এদের যাতে আছে বাস্তুদোষ কাটানো হয়। প্রত্যেকের উদ্দেশ্যে বলেছে কামাখ্যা দামে ওই মাটি ঝুল আপনি নিয়ে এসে দেবেন, ঝুল যারা দিয়ে আলমারির পেছনে ঝুল থাকে, সেই ঝুল আর মাটি, যাদের ফ্ল্যাট ঝাড় দেওয়া ধুলো, এটা বিচার বিশ্লেষণ করে কামাখ্যা দামে একটা বিশেষ পুজো পাদ্যমের মাধ্যমে ওই ঝুল মাটিকে পুড়িয়ে ফাটিয়ে একটা কাজ করে 2টো জিনিস ওখান থেকে তুলে আনবো, নাম গোত্র লিখে সব নিয়ে যাবো, দিয়ে 2টো জিনিস দেবো। একটা ভাঁড়ের মধ্যে ওই জিনিস ঢুকিয়ে ঈশান কোণে পুঁতে দেবেন, আর একটা দেবো আমি ঠাকুরের আসনে রাখবেন, একটা বাস্তু যন্ত্রম দেবো, ওখানে বাস্তুর সমস্ত মন্ত্র লেখা আছে, নেগেটিভ এনার্জিকে ও টেনে নেবে। একটা গোল প্লেটের যন্ত্রম দেবো, বড় বাঁধানো, একটা বাস্তুদোষ কাটানোর মোক্ষম উপায়। ওটা আপনারা এসে দিতে পারেন, দেখবেন বাস্তুদোষটা এমন বাড়ি করেছেন আর উপায় নাই, জায়গাও নেই, ভাঙাও যাবে না, অথচ ঈশান কোণে একটা কাছাকাছি পায়খানা বাঁধো। কিছু প্রসেস আছে, এই পদ্ধতিগুলো মেনে চললে সেই দোষটা কিছুটা কেটে যায়। সবচেয়ে ভেঙে দিয়ে নতুন করে করলে ভালো হয়। কিছু উপায় নেই, টাকা পয়সাও নেই, ভাঙতে গেলে প্রবলেম, তাদের তো একটা উপায় করতে হবে। সব সমস্যার কিন্তু সমাধান আছে, সব সমস্যার সমাধান আছে। আপনারা জানেন আগে সমাধান রাস্তা হয়, তারপর সমস্যা তৈরি হয়। আগে কিন্তু সমাধান হয়ে যায়। সমাধানটা যেমন আমরা আগে অঙ্ক করতাম, লাস্টে উত্তর জায়গায় থাকতাম, 4 নম্বর প্রশ্নের ক খ গ, ক এর উত্তরটা কি হবে, উত্তরটা লেখা আছে, তার মানে সমাধান করে উত্তরটা লেখা আছে, তারপর আমরা অঙ্কটা করছি, উত্তরটা তারপরে মিলছে নাকি দেখছি। তো সমাধান কিন্তু আগে করা আছে। আমরা যেমন জ্বর হয়, জ্বর বলে কোনো ওষুধ, জ্বর বলে কোনো রোগ নেই, কোনো কিছু রোগের পূর্ব লক্ষণটাই হচ্ছে জ্বর। ওটা সবাই জানেন, ডাক্তারবাবুরা জানবেন, মেডিকেল সায়েন্স বলছে। মেডিকেল সায়েন্স আরো বলছে যে একটা পৃথিবীতে একজন মানুষ আমার মতো দেখতে 7 জন আছে, আপনার মতো দেখতে 7 জন আছে, অনেকে জানেন, এটা ঘটনা। তো সেই ক্ষেত্রে বলবো যে এই বাস্তুর কাজটা কিন্তু হয়। ভালো পিঁপড়ের প্রবেশ, ছেলে মেয়ের মাথা গরম হচ্ছে, ছেলেরা বোকাটা হয়ে যাচ্ছে, বাইরে যে মদ নেশাবান করে আসছে, বাবার সাথে মায়ের সাথে ছেলের সাথে বাবার সম্পর্ক নয়, ভাই বোনে অশান্তি, ডিস্টার্ব, টাকা পয়সা হু করে বেরিয়ে যাচ্ছে, এগুলো বাস্তুদোষ। এই বাস্তুদোষটা কাটানো যায়। আপনারা ঝুল মাটি নিয়ে আসুন, আর যারা সর্বরক্ষা কবচ বানান তারা এসে কথা বলুন, খুব ভালো হোক। আমি আরো কামাখ্যা সম্বন্ধে বলবো, কামাখ্যা কি, কামাখ্যা ধামে ওখানে থাকবো, যজ্ঞ পুজো পাঠ হবে। যারা পুজো, প্রত্যেকে কামাখ্যার জল, রক্ত, বস্ত্র, কামাখ্যার নির্মাল্য, ফুল, প্রসাদ সবাই পাবে। কামাখ্যার অক্ষয় সিঁদুর, অক্ষয় নোয়া সবাই পাবে পুজো দিয়ে গেলে। আর যারা সর্বরক্ষা করানো সপ্ত প্রসাদগুলো সব পাবেই। তা বাদেও 2টো জিনিস আমি স্পেশাল ভাবে দেবো তাদের জীবনের উন্নতির জন্য। সর্বরক্ষা কবচ পরে বিশেষ ফল কিন্তু ভীষণভাবে হয়।
খুব ভালো থাকুন, নমস্কার। আরও কিছু কামাখ্যা নিয়ে বলো, নমস্কার।